বন্ধুরা, আজকে ১৩ই ফাল্গুন অর্থাৎ ২৬শে ফেব্রুয়ারি যাদবপুরের রামঠাকুর আশ্রমে ৮২তম বাৎসরিক অনুষ্ঠানে আমি চলে এসেছি। তোমাদের কথা দিয়েছিলাম বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা আসতে পারবে না, দূরে থাকো, তারা যাতে বাড়িতে বসে ঠাকুর দর্শন করতে পারো, এই শুভ মুহূর্ত উপলব্ধি করতে পারো, তার জন্য কিন্তু আমি আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরোটা দেখো। খুব ভিড় হয়েছিল, ভিড়ের মধ্যে যতটা পেরেছি আমি একটা ভিডিও তোমাদের করে শেয়ার করছি, তোমরা দেখো। দেখো বন্ধুরা, আশ্রমের পাশে রাস্তাতে দুধারে কি সুন্দর দোকানপাট বসেছে, একটা ছোটোখাটো মেলার মতো বসে যায়। আর এইটা কিন্তু ২-৩ দিন ধরে চলে, খুব একটা সাজো সাজো রব শুরু হয়ে যায়। আর এইখানে দেখো বন্ধুরা, বাইরে কিন্তু একটা প্রসাদে কাউন্টার করা হয়েছে, সেখানে কিন্তু শালপাতাতে করে প্রসাদ দেওয়া হচ্ছে। এছাড়া মন্দিরের ঢোকার সময় বিভিন্ন স্টলে কিন্তু জুতো রাখার ব্যবস্থা হয়েছে, তো তোমরা ওখানে জুতো রেখেও ঢুকতে পারো। এবার মন্দিরের ভেতরে প্রবেশ করেছি বন্ধুরা, দেখো একটা বড় স্ক্রিন করা হয়েছে, সেই স্ক্রিন থেকে কিন্তু তোমরা পুরো পুজোটা দেখতে পারবে, মন্দিরের ভেতরে সব কিছু দেখতে পারবে, কেননা এত ভিড়, সবার পক্ষে তো মন্দিরে ঢোকা সম্ভব না ভিড় ঠেলে। এবার এখানে দেখো কত লাইন করা হয়েছে, আমি তো ভাবছিলাম যে আমি গিয়ে ঠাকুর পুজো দিতে পারবো কিনা, ঠাকুর দর্শন করতে পারবো কিনা, তোমাদের দেখাতে পারবো কিনা। অনেক কষ্ট করে আস্তে আস্তে এগিয়ে চললাম নাট মন্দিরের দিকে, দেখি ঠাকুর দর্শন করা যায় কিনা, তোমাদেরও দেখাতে পারি কিনা। চলো বন্ধুরা। এই ঠেলে আস্তে আস্তে নাট মন্দিরের দিকে এগোতে থাকলাম, যেখানে ঠাকুরের তুলসী মঞ্চটা আছে ঠিক সেইখানে। আর চলো তোমাদের দেখাই অপূর্ব দৃশ্য। এখানে দেখো ঠাকুরের নাম কীর্তন হচ্ছে, তার সাথে লুটের বাতাসা ছুঁড়ে ছুঁড়ে দেওয়া হচ্ছে, দেখো বন্ধুরা। এরপর ভিড় ঠেলে গুটি গুটি পায়ে এগিয়ে চললাম ঠিক তুলসী মঞ্চের পাশে ঠাকুরের যে মন্দিরটা রয়েছে সেইখানে, ঠাকুরকে দর্শন করানোর জন্য। কি সুন্দর করে যে সাজানো হয়েছিল বন্ধুরা, ফুল দিয়ে কি বলবো, প্রচুর ভিড় ছিল, বুঝতেই পারছো দেখে তোমরা। অনেক কষ্ট করে তোমাদের জন্য কিন্তু এগিয়ে চললাম, আর নিজের জন্যও অবশ্য। দেখো ঠাকুরকে কতটা সুন্দর লাগছে, যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। এরপর যাব মেন মন্দিরে। বন্ধুরা, ভিড় ঠেলে চলে আসলাম মেন মন্দিরে তোমাদের ঠাকুর দর্শন করানোর জন্য। ভিড়ের মধ্যে যতটা পাচ্ছি তোমরা শুধু দেখো বন্ধুরা, এখানে আর বলার কিছু নেই, শুধু ঠাকুরকে দু চোখ ভরে দেখো, কি সুন্দর লাগছে দেখতে, আর উপলব্ধি করো। মেন মন্দিরের পেছনেই রয়েছে ঠাকুরের শয়নকক্ষ, সেইটা বন্ধুরা তোমাদের দেখাচ্ছি, জাস্ট দেখে নাও কত সুন্দর করে সাজানো হয়েছে। ঠাকুর দর্শন করার পর, ঠাকুর পুজো হওয়ার পর, এরপর কিন্তু আমরা আস্তে আস্তে নেমে পড়ছি সিঁড়ি দিয়ে নিচে। আর তোমরা চারদিকে শুধু দেখো বন্ধুরা, ভিড় আর ভিড়। আর এইখানে এবার আমরা যাচ্ছি প্রসাদের লাইনে, কোথায় প্রসাদ পাওয়া যাবে। বেলতলাটা দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে, লোকে এখানে ধূপকাঠি মোমবাতি দেখাচ্ছে। এই দেখো বেল গাছটা। বন্ধুরা, প্রসাদের লাইনটা শুধু দেখো,
লোকে লোকে পুরো ভরে গেছে, এত ভিড় হয়েছিল, এত ভিড় হয়েছিল। ঠাসাঠাসি করে গিয়ে ভোগের প্রসাদ আনতে হয়েছিল বন্ধু। কন্টেনারে করে গরম গরম খিচুড়ি প্রসাদ দেওয়া হয়েছিল। গরম গরম খিচুড়ি হাতে নিয়ে জায়গা খুঁজছিলাম যে কোথায় একটুখানি বসে খেতে পারি। তারপর জায়গা খুঁজে পেয়েছি, সেখানে আমরা সবাই মিলে পেপার পেতে বসেছি। আজকে আমার সাথে আমার হাজবেন্ড, আমার বাবা মা সবাই গেছিলো। এই যে আমার বাবা আর এই যে মা। আর খিচুড়িটা ছিল অপূর্ব ভালো, অপূর্ব টেস্ট খিচুড়ি প্রসাদের। আর আজকের ভিডিওটা কিন্তু বন্ধুরা খিচুড়ি খেতে খেতে এখানেই শেষ করলাম। তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর দেখো আমার অবস্থা, এত ভিড়ে একদম বিধ্বস্ত হয়ে গেছি। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম।